হাই, আপনারা কেমন আছেন? আর আমি বেশ ভালোই আছি। তবে চলুন একদম সকাল থেকেই শুরু করা যাক। আজ জুম্মাবার আর ভেবেছিলাম একদম সকাল থেকেই ভিডিও ক্লিপ নেব, তবে এখন আর সকাল নেই, ওই বেলা 10টার মতো বাজে। আমি সকাল সকাল রেডি হয়েছিলাম ডাক্তার দেখাতে যাওয়ার জন্য। সকাল সকাল সংসারের বেশিরভাগ আশিবাসী কাজকর্মগুলো সেরে রেখেছিলাম, যাতে সময় মতো ডক্টর দেখিয়ে এসে আবারও রান্না বান্নাগুলো করতে পারি। তবে আজ আর যাওয়া হয়নি, কারণ যে ডক্টরকে দেখাই তিনি বসেন শুক্রবার আর মঙ্গলবার করে। সকাল সকালে রেডি হয়ে নিয়েছিলাম, তারপর রিসেপশনে ফোন করে জানতে পারি যে তিনি আজ আসবেন না। ওনার যে নেক্সট ডেট দেওয়া আছে সেই ডেটেই উনি আসবেন। তাই ভাবলাম আর বেশি সময় নষ্ট করে লাভ নেই, সংসারে যেসব কাজকর্মগুলো বাকি ছিল সেগুলোই সেরে নিই। আজ জুম্মাবার আর আমাদের এখানে নামাজ শুরু হয় ওই 12টার দিক দিয়ে। এই কয়েকদিন বৃষ্টির কারণে এই সামনের উঠোনটাতে প্রচুর পরিমাণে শ্যাওলা জমেছে, আর এই শ্যাওলা তোলার উপায় যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। এদিকে সকালের কাজ না শেষ হতে হতে এদিকে পার্সেল এসে হাজির। তবে এই 2 থেকে 3 দিন ধরে এত পরিমাণে ডিস্টার্ব হয়ে আছে এই গলা ব্যথা নিয়ে, কি অর্ডার করেছিলাম সেটাই ভুলে গেছি। তবে আমার এই পার্সেলটার মধ্যে ছিল একটা ফেস পাউডার। আর এই ফেসেস ক্যানাডার কোনো রকম প্রোডাক্ট আমি এখনো পর্যন্ত ইউজ করিনি, এই প্রথমবারই ইউজ করব। তবে ইউজ করার পর অবশ্যই আপনাদের সাথে ফিডব্যাক শেয়ার করব। আজ সকালে আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে এসেছিল এই ভোলা মাছগুলো, আর তার সাথে এনেছিল কিছুটা মৌটি মাছ। তবে মাছগুলো বেশ ফ্রেশ আর টাটকা ছিল। মামামের পাপা বেশ কয়েকদিন ধরে বলছিল যে মৌটি মাছ সর্ষে বাটা দিয়ে রান্না করে দিতে, তাই ভাবলাম যে আজ যেহেতু নিয়ে এসেছে চলো আজকেই বানিয়ে দেওয়া যাক। তবে এখন ইচ্ছা করলেই আর বেলা পর্যন্ত ঘুমানো যায় না। একটা সময় ছিল যখন সকালের অ্যালার্ম বেজে উঠলে বিরক্ত হয়ে ওটা বন্ধ করে আবার চাদর মুড়ি দিতাম। মায়ের হাজারটা বকুনিও সেই ঘুম ভাঙাতে পারতো না। আর আজ কোনো অ্যালার্ম লাগে না, মনের ভেতরের দায়িত্বটাই যেন চট করে ঘুমটা ভাঙিয়ে দেয়। তবে এখন আর নিজের জন্য ঘুমানো হয় না, পরিবারের সবার ঘুম যাতে শান্তিতে ভাঙে সেই চেষ্টাতেই সকালটা শুরু হয়। এখন বাজে বেলা 11টার মতো, আর আমি মাছ ভাজতে ভাজতে দৌড় দিয়ে ছাদে গেলাম। হঠাৎ করেই দেখি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, রোদ্দুর থাকতে থাকতে হঠাৎ করেই আকাশ কালো হয়ে এলো, আর টিপ টিপ করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। তো ছাদে আমার অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেগুলোই নিয়ে আসলাম। তবে আজ আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু কচুও কিনে এনেছিল। তবে শুকনো বাজারগুলো কিন্তু মাসের প্রথম দিকেই করে নেওয়া হয়, এই ধরেন চাল ডাল তেল মশলা এগুলোই। তাদের মধ্যেই বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি প্রতিদিনই বাজার করেন? প্রতিদিন বাজার বলতে ওই সবজি মাছ এগুলোই কেনা হয়, তবে মাসের শুকনো বাজারগুলো কিন্তু এই চাল ডালগুলো এগুলো কিন্তু মাসের প্রথম দিকেই কিনে নেওয়া হয়। আজ সমস্ত রান্না বান্না করবো কিন্তু আমি হাতে বাটা মশলায়। আর আপনাদের করা কমন কোয়েশ্চেনের মধ্যে এই কোয়েশ্চেনটা আমি সবসময় পেয়ে থাকি, দিদি আপনার মেয়ের নাম কি? আমি সবসময়ই আমার ভিডিওতে আমি আমার মেয়েকে কিন্তু বেশিরভাগ টাইম মাম্মাম বলেই ডাকি। ওর আসল নামটা ধরে ওকে তেমন ডাকা হয় না, যার কারণে ভিডিওতেও আপনারা শোনেন না। তবে আমার মেয়ের আসল নাম তানহা। দিদি তুমি গলায় যে হারটা পরো সেটা কি সোনার? আর এরকমই একটা কোয়েশ্চেন করেছে আমাকে সানিয়া। হ্যাঁ গো, এটা সোনার। এটা আমি করেছিলাম প্রায় 6 থেকে 7 মাস আগে। 6-7 মাস আগে সোনার দাম অনুযায়ী এটা নিয়েছিল ওই 1,15,000 থেকে 20,000-এর মতো। যাই হোক, আপনাদের করা অনেক কোয়েশ্চেনের অ্যান্সার দিলাম, এবার আসি রান্নাবান্নার দিকে। এই রান্নাবান্নার পরে না রান্নাঘরটা এরকম অগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না। সেই জন্যই আমি রান্না করতে করতে যে জায়গাগুলো নোংরা হয় যতটা পারি চেষ্টা করি সেই সময়ের মধ্যে পরিষ্কার করে নিতে। তবে ঘর বড় ছোট যেমনই হোক না কেন গুছিয়ে রাখার দায়িত্বটা কিন্তু একান্তই নিজের। আজ দুপুরে রান্না বান্নাতে ছিল এই যে কচু দিয়ে ভোলা মাছের ঝোল। এই মাছের তরকারিতে না ঝোলটা খুব বেশি একটা রাখিনি, একটু মাখো মাখো টাইপের করেছিলাম। আর তার সাথে আপনাদের ভাইয়ার কথা মতো সর্ষে বাটা দিয়ে মৌটি মাছ।